ওআরএস খেয়ে প্রচার করছি এই গরমে, রাতে খাই পান্তা ভাত আর ছাতু। বৃহস্পতিবার বাঁকুড়ায় প্রচারে এসে একতেশ্বর মন্দিরে শিবের পুজো দিয়ে এমনটাই বললেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এর আগে চুল কেটে রাধারভাবে খোল বাজিয়ে নেচে জনসংযোগ করেছেন তিনি। এবার বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে এসে ত্রিশূল হাতে মহিষাসুর মর্দিনী রূপে দেখা গেল সুজাতা মণ্ডলকে। বাবাকে পুজো দিয়ে তিনি বললেন, আমি বাবার সন্তান, বাবা সব জানেন। মেয়েরা মহিষাসুর মর্দিনী, আমিও যেন তাই হতে পারি। এরপর মন্দির কক্ষের বাইরে নিজের হাতেই কর্মী সমর্থকদের প্রসাদ বিতরণ করতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। বাবা একতেশ্বর সব জানেন, উনি তো অন্তর্যামী, জগৎ সংসারের মালিক। এই তো নিদেন তার সন্তান সুজাতা এসেছে, সমস্ত পরিবারকে নিয়ে এসেছি। যে অর্ধনারীশ্বর অর্থাৎ শিব আর দুর্গাতে মিলেই হয় সম্পন্ন এই পৃথিবীর জগৎ সংসারের খেলা। তাই আমি একজন নারী হয়ে মা দুর্গার কাছে, বাবা শিবশম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি যে মা, আমিও যেন হতে পারি মহিষাসুর মর্দিনী। এবং বিষ্ণুপুর লোকসভা বাঁকুড়ায় পড়েছে বেশ তীব্র গরম। এই গরমের আবহাওয়ায় কেমন করে প্রচার সারছেন জিজ্ঞেস করায় সুজাতা মণ্ডল জানান, তিনি ওআরএস খেয়ে এবং নুন চিনির জল খেয়েই সারছেন প্রচার। এছাড়াও রাতে পেঁয়াজ দিয়ে জলে ভেজা ভাত, ছাতু এবং কাঁচা পোস্ত খান তিনি। সুজাতা মণ্ডল বলেন, ওআরএস, নুন চিনি জল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রেবেলায় একটু চেষ্টা করি একটু জল ছাকা ভাত খেতে, ঠান্ডা ভাত, তার সাথে ছাঁচি পেঁয়াজ এবং আমাদের ছাতু আর একটু কাঁচা পোস্ত। এটা চেষ্টা করি রাত্রেবেলায় একটু খেতে, কারণ দিনে তো সারাদিন তো বাড়িতে থাকি না। আর তার সঙ্গে একটু চেষ্টা করি একটু হালকা খাবার খেতে, যেমন একটু ছাতু, নুন চিনি জল, এগুলো একটু বারে বারে খাই। আর সমস্ত কর্মীদেরও আমি সেটাই খেতে বলি, কারণ এখন প্রচারে কোনো খামতি নেই, নিত্য নতুন ভাবনা চোখে পড়ছে প্রতিদিন। প্রচারে বেরিয়ে চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছেন সুজাতা মণ্ডল। তা চুল কেটে হোক, রাধার সাজে সেজে অথবা মহিষাসুর মর্দিনী সেজে হোক না কেন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।